শাড়িও কাটবো না, সেলাইও করব না, কিন্তু একটা সুন্দর পাপোশ তৈরি করব শুধুমাত্র একটা শাড়ি দিয়ে। তাহলে চলো শুরু করা যাক। আর পাপোশ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সিল্কের শাড়ি, তাও আবার পুরনো। তো একটা গিট দিয়ে নিচ্ছি প্রথমেই। আমি পুরো ভিডিওটা এক ফোঁটাও কিন্তু কাটিনি, তোমাদেরকে দেখানোর জন্য যে কতটা সময় লাগে। ম্যাক্স 8 থেকে 10 মিনিটের মধ্যেই এই পাপোশটা তোমরাও তৈরি করতে পারবে বাড়িতে। আর এই যে এরকম উলের সুতো নিয়ে নিয়েছি, একটু মোটা করে নেবে, আমি এক প্যাচ করেই নিয়েছি। আর এরকম করে গিট দিয়ে নিচ্ছি, আর অনেকটা বড় করেই কেটে নিচ্ছি, এই যে এইভাবে করে। আর একটা কথা, তোমরা যখন এটাকে বানাবে তখন এই উলের সুতোই 2-4 ভাঁজ করে নিয়ে নেবে, তাহলে আরও মজবুত হবে। তো এরকম করে আমি আরেকটু গ্যাপ দিয়ে আর একটা সুতো বেঁধে নিচ্ছি। তোমাদেরকে আবারও বলছি, আমি যে একটা সুতো নিয়েছি, তোমরা এখানে 4টে বা 2টো সুতো নিয়ে তবেই এরকম করে গিট দিয়ে নেবে, তাহলে পাপোশ আরও মজবুত হবে। তো আমি আরেকটু গ্যাপ দিয়ে আবার একটা সুতো জয়েন্ট করে নিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন আমার চ্যানেলে এখন ভিডিও দেখছো, মানে আমার ভিডিও দেখছো, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এই যে এরকম করে আমি গিট দিয়ে নেব। তো মোট আমি 4টে গিট দিয়ে নিয়েছি। তারপরে এই কাপড়টাকে একটু পেঁচিয়ে নিচ্ছি, না নিলেও কোনো অসুবিধে নেই, তবে পেঁচিয়ে নিলে বেশি ভালো। এই গিট বরাবর মানে সোজাসুজি আর একটা গিট দিয়ে নিলাম এই শাড়ির ওপরে। এখন দেখে তো মনে হচ্ছে যে কেমন বাজে লাগছে দেখতে, কিন্তু একটু পরেই দেখবে যখন শেপ আসবে পাপোশের তখন খুব সুন্দর লাগছে দেখতে। তো পরের যে সুতো সেটাতেও আমি একইভাবে গিট দিয়ে নেব। দেখতেই পেলে আমি কিন্তু শাড়ি কাটিনি, একদম গোটা শাড়ি নিয়েছি। তোমরা চাইলে কাটতেও পারো, আমার মনে হয় কাটার কোনো দরকার নেই, একটু মোটা ধরনের পাপোশ হবে, খুব ভালো হয়। তো এই যে আবার এরকম করে গিট দিয়ে নিলাম। আবার গিট দিয়ে নিলাম। তো এইভাবে আমি গিট দিয়ে নেব। আবারও বলছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো আমি কিন্তু একটা লাইন কমপ্লিট করে নিয়েছি। এরপরে যেহেতু এখন পাপোশটা বড় হবে সেই জন্য এই যেখানে আমি সুতো জয়েন্ট করে নিলাম। আর যত বড় হবে তত এরকম করে সুতো জয়েন্ট করে নিতে হবে। যখনই মনে হবে যে বেশি বড় হয়ে গেছে, ভালো লাগছে না দেখতে, তখন, তার আগে নয়।
যেহেতু আমি একটা শাড়ি দিয়েই করছি, তো এখানে আমি দুবার জয়েন্ট করলাম, প্রথমে একবার আর এই যে একবার জয়েন্ট করছি, আর জয়েন্ট করার প্রয়োজন নেই। তো আর তোমরা যদি দুটো শাড়ি দিয়ে করো তাহলে আবার জয়েন্ট করতে হবে। তো আবার এই যে জয়েন্ট বরাবর সেলাই করে বুনে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এত সহজ আর এত কম সময় লাগে এই পাপোশটা বানাতে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর যেহেতু আমি ভিডিও বানাচ্ছি সেই জন্য একটু ধীরেও হচ্ছে, কোনো সময় একটু এদিক ওদিক হচ্ছে। আর যখন এমনি মানে ক্যামেরা ছাড়া বানাবে তখন দেখবে আরও সহজ, মানে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। টিভি দেখতে দেখতে বা গল্প করতে করতেও এই পাপোশ বানিয়ে নিতে পারবে। আর বুনতে বুনতে মনে হচ্ছে এরকম করে, মানে এরকম করে বাঁধতে বাঁধতে মনে হচ্ছে শুধু বেঁধেই যায়, এতটা ভালো লাগছে। যতটা বড় হচ্ছে ততটা পাপোশের একটা শেপ আসার চেষ্টা করছে। তো বসেছিলাম, ভাবলাম যে ভিডিও দিতে হবে, তো কিছু একটা তো বানানো যাক। তো মাথায় এটাই এলো যে খুব সহজ, যারা একদমই কোনো রকম কোনো কিছু পারে না, মানে সেলাই করতে বা বুনতে, তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট। তারাও এই পাপোশ বাড়িতেই বানিয়ে নিতে পারবে ফেলে দেওয়া শাড়ি দিয়ে। আর একটু উলের সুতো যদি না থাকে বাড়িতে, তো একটা কাজ করতে পারো, যখন ডিম আনে, সবার বাড়িতেই ডিম আনা হয়, আর সেটা ডিমের ট্রেতে, আর ট্রের ওপরে দেখবে যে আমাদের এখানে তো ট্রেটা বাঁধা থাকে একটা সুতলি দিয়ে, পাটের সুতো দিয়ে। তোমাদের ওখানে কেমন থাকে আমি জানি না, তবে যদি সেটা থাকে তাহলে সেটা দিয়ে আরও দুর্দান্ত হয় আর খুব মজবুত হয়। তো এরকম করে করে বেঁধে নিতে পারো ওই সুতো দিয়ে, মানে সুতলি দিয়ে, আরও কিন্তু বেশি ভালো হয়। তো পড়ে থাকা জিনিস দিয়েই অনেক কিছু বানানো যায়। আর আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও রয়েছে যেগুলো ফেলে দেওয়া, পড়ে থাকা জিনিস, সেই জিনিস দিয়ে ভিডিও রয়েছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। নানান রকমের পাপোশ, তারপরে উলের জিনিস, উলের মালা, গোপালের ড্রেস, আরও নানান রকমের জিনিস রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো। আর যদি কেউ উলের কাজ শিখতে চাও তাহলে আমার চ্যানেলে A to Z উলের কাজ শেখানোর দুটো ভিডিও রয়েছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আশা করছি এক দুবার দেখলেই তোমরাও অনায়াসে উলের কাজ শিখে যাবে, মানে কুরুশ কাঁটা দিয়ে যে উল বোনা হয় সেই কাজ। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে তবুও একটা কমেন্ট রেখে যেও, তাহলে ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায়। তো এইভাবে করে আমি দেখো পুরোটা বেঁধে নিয়েছি, এটা হচ্ছে লাস্ট, আমার শাড়ি এখানে শেষ। তো এই যে বেঁধে নিলাম, আর যেটুকু বেঁচে ছিল ঢুকিয়ে দিলাম। তো পাপোশ তো পুরো রেডি। আর তোমরা একটা কাজ করবে, যেহেতু সিল্কের শাড়ি, তো নিচে একটা পাটের বস্তা বা জিন্সের প্যান্ট কেটে অথবা ছাপা শাড়ি নিচে দিয়ে দেবে, মানে সেলাই করে দেবে, তাহলে স্লিপ কাটার ভয় থাকবে না। সেটা আর দেখানোর প্রয়োজন মনে করলাম না, আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, সেজন্য তোমাদেরকে বলে দিলাম। আর এই যে বাকি যে সুতোগুলো, সেগুলো আমি এরকম করে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আর তোমরা যখন করবে, যেহেতু মোটা সুতো নেবে, তো ঢোকানোর দরকার নেই, সমান করে কেটে দেবে, তাহলেই দেখতে সুন্দর লাগবে। তো
তো আমি সবগুলো সুতো এভাবে করে ভাঁজ করে করে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, একটু দেখতে ভালো লাগবে সেই জন্য। তো এই যে পুরোটা রেডি হয়ে গেছে, আমার কাছে কিন্তু দুর্দান্ত লাগছে, আর সামনে থেকে তো খুবই সুন্দর। তোমাদের কাছে কেমন লাগছে জানি না। আজকের মতো ভিডিও এখানেই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।